আসসালামু আলাইকুম। যারা ট্যুরিস্ট ভিসায় আমেরিকা যেতে চাচ্ছেন এবং ভাবছেন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, তাহলে আজকের ভিডিও আপনার জন্যে। সো পুরো ভিডিও দেখতে হবে A to Z স্কিপ না করে। আমাদের আমেরিকার ভিসা নিয়ে অনেক কৌতূহল থাকে, আবার আমাদের অনেকের ড্রিম কান্ট্রি হলো আমেরিকা। সবার একবার হলো আমেরিকা যাওয়ার ইচ্ছা থাকে, তাই হয়তো আমাদের সবার চেষ্টা থাকে আমেরিকা যাওয়ার। আর সত্যি কথা হচ্ছে, আমরা চাইলেই আমেরিকা যেতে পারি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চাইলে আপনিও যেতে পারেন। এখন আপনি বলতে পারেন, আমেরিকা যাওয়া কি এতটাই সহজ? আমি বলবো হ্যাঁ, আসলেই সহজ আমেরিকা যাওয়া। যদি আপনি আমেরিকা যাওয়ার একজন যোগ্য ব্যক্তি হন, তাহলে কিন্তু আমেরিকার ট্যুরিস্ট ভিসা আপনার জন্যে। হয়তোবা এখন আপনি বলতে পারেন, সঠিক যোগ্যতার মাপকাঠি আসলে কি সেটা আপনি জানেন না। আসলে এই ব্যাপারে কোনো নির্দেশনা নেই। ইউএস এম্বাসির ওয়েবসাইটেও এর কোনো চেকলিস্ট বা ক্রাইটেরিয়াও নেই, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে এই ক্রাইটেরিয়া বা চেকলিস্টগুলো ফুলফিল করলে আমেরিকার ট্যুরিস্ট ভিসা আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি এখন বলতে পারেন, আমি তাহলে কোন যোগ্যতার কথা বলছি? এই প্রশ্ন আপনার ভেতরে আসতেই পারে। আসলে যোগ্যতার কোনো মাপকাঠি নেই। একজন ব্যক্তি বা একটি পরিবার যে বিষয়গুলো মেনে তার প্রোফাইলগুলো গুছাবেন এবং প্রপার ওয়েতে অ্যাপ্লিকেশন সাবমিট করেন, তাহলে কিন্তু পেয়ে যেতে পারেন তার কাঙ্ক্ষিত ভিসা। সেই নিয়েই বিস্তারিত ধারণা দিব আজকে আমি। মাঝখানে ছোট্ট করে একটি কথা বলি, আমেরিকার ট্যুরিস্ট ভিসাটি মূলত ইন্টারভিউ নির্ভর একটি ভিসা। 5 থেকে 7 মিনিটের ছোট্ট একটি ইন্টারভিউ এর মাধ্যমে আমেরিকায় ট্যুরিস্ট ভিসা হয়ে থাকে। অন্যান্য দেশের মতো ডকুমেন্ট ভিত্তিক ভিসা নয় কিন্তু। ইন্টারভিউটি আপনি বাংলা অথবা ইংলিশে দিতে পারবেন, যেভাবে আপনার সুবিধে হয়। এবার আসি মূল কথায়। আমরা প্রথমেই যে ভুল কাজটি করে থাকি সেটি হলো সঠিক যোগ্যতা না থাকা সত্ত্বেও আমেরিকার ভিসার জন্য আবেদন করে ফেলি, যে কারণে রিফিউজও হয়ে যায়। অ্যাট ফার্স্ট আপনাকে জানতে হবে কি কি যোগ্যতা না থাকার কারণে ভিসা রিফিউজ হয়। প্রথমত, আমরা একেবারে সাদা পাসপোর্টে কোনো দেশ ট্রাভেল না করা ছাড়া ইউএস ভিজিট ভিসার জন্য দাঁড়িয়ে যাই। এই ভুলটি কিন্তু আমরা অনেকেই করে থাকি। অন্য কোনো দেশে না গিয়ে বা না ঘুরে প্রথমেই ইউএস ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে ফেলি বা ইউএস যাওয়ার জন্যে দাঁড়িয়ে যাই। সাদা পাসপোর্টে ভিসা হয়, এটি একেবারে ভুল একটি কথা। আপনি যে একজন ট্রাভেলার সেটা ভিসা অফিসারের কাছে কিভাবে প্রমাণ করবেন? আপনি আমেরিকা গিয়ে আবার ফিরে আসবেন, এটাও বা কিভাবে তার কাছে প্রমাণ করবেন? যেহেতু এটি একটি ট্যুরিস্ট ভিসা, আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে আপনি একজন ট্রাভেলার। আর প্রমাণ করার একটি ভালো মাধ্যম হলো আমাদের দেশের পার্শ্ববর্তী দেশগুলো ট্যুরিস্ট ভিসা ভিজিট করা। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি আপনার পার্শ্ববর্তী দেশগুলো ট্রাভেল না করে আমেরিকার মতো প্রথম সারির দেশ কেন ঘুরতে যাবেন? অবশ্যই আমেরিকার জন্যে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করার আগে আপনি পার্শ্ববর্তী কিছু দেশ ঘুরতে হবে। বাট আপনার যদি বয়স বেশি থাকে বা নিজ পরিবার ও আত্মীয়ের মধ্যে কেউ যদি আমেরিকায় থাকে, সেক্ষেত্রে তেমন একটা ভিজিট না করলেও হবে। যেমন ধরেন, আপনার বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন, চাচা চাচি, কাজিন কেউ যদি আমেরিকায় থাকেন, সেখানে ওনাদের দেখতে যাবেন বা ওনারা কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন, সেখানে আপনি উপস্থিত থাকার কারণ দেখিয়ে আমেরিকা ভিজিট ভিসায় আপনি যেতে পারেন। যদিও তার যুক্তিযুক্ত কারণ অবশ্যই আপনাকে দেখাতে হবে। অনেকে বলে আমেরিকা আপনার জন্য ইনভাইটেশন এনে ভিসা করিয়ে দিবে, এটিও কিন্তু ভুল কথা। আপনি চিন্তা করে দেখেন, অচেনা লোক বা দুঃসম্পর্কের কেউ কেন আপনাকে ইনভাইটেশন দিবেন? ইনকেস যদি দিয়েও দেন, সেই ইনভাইটেশনে কোনো কাজে আসবে না কিন্তু আপনার। আর ইনভাইটেশন ব্যাপারটি শুধুমাত্র মেডিকেল ইমার্জেন্সি, বিজনেস কনফারেন্স, বিয়ে, জন্মদিন এবং ট্রেড ফেয়ারের ক্ষেত্রে কিছুটা কার্যকর হয়। দ্বিতীয়ত, আপনি আপনার দেশে প্রতিষ্ঠিত মানে হচ্ছে আপনি বাংলাদেশে একজন ব্যবসায়ী বা ভালো কোনো জব করেন, আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল, আপনার আমেরিকাতে গিয়ে টাকা পয়সা খরচ করার মতো সামর্থ্য আছে। এর মানে আপনি আমেরিকাতে যাবেন এবং ফিরে আসবেন। এখন আপনি ভাবতে পারেন যে অনেক টাকা থাকলে বা অনেক টাকা ইনকাম করলে হয়তো আপনি আমেরিকা যেতে পারবেন। ডেফিনেটলি এ কথা কিন্তু সত্য।
আমরা যারা ভালো কোনো দেশে যাওয়ার চিন্তা করি তখন কিন্তু অ্যাটলিস্ট কিছু ভালো পরিমাণ টাকা আমাদের কাছে থাকে, তাহলেই আমেরিকার ভিসা নিয়ে চিন্তা করি। সেক্ষেত্রে আমরা ভালো জব বা ভালো ব্যবসা দেখাতে পারি। আর এটা যে শুধু আমার কথা সেটা কিন্তু নয়, ভিসা অফিসার চিন্তা করেন আপনি আপনার দেশে যে পরিমাণ টাকা উপার্জন করেন, হয়তো আপনি সেখানে গিয়ে আরও ভালো পরিমাণ টাকা উপার্জন করলে আর দেশে ফিরবেন না। এটা চিন্তা করে ভিসা অফিসার আপনাকে ভিসাটি নাও দিতে পারে। ইউএস এম্বাসির ওয়েবসাইটে লেখা আছে আপনি যখন নন ইমিগ্রেন্ট তথা ট্যুরিস্ট ভিসা B1 বা B2 আবেদন করেন, ইন্টারভিউর আগের সময় পর্যন্ত ভিসা অফিসার ধরে নেন আপনি আমেরিকাতে গিয়ে আর ফিরে আসবেন না। এরপর তৃতীয় কথা এবং বেশি গুরুত্বপূর্ণ কথা যেটি, সেটা হলো আমেরিকান এম্বাসির একটি অনলাইন ফর্ম আছে, যেই ফর্মটিকে বলা হয় DS-116। ভিসা অফিসারের সামনে নিজেকে প্রেজেন্ট করার সবথেকে বড় একটি মাধ্যম হলো এই ফর্ম। DS-160 ফর্মটি এভাবেই ডিজাইন করা হয়েছে যাতে করে ভিসা অফিসার আপনার সম্পর্কে যা জানার বা ডিসিশন নেয়ার দরকার তার সব ইনফরমেশন DS-160 ফর্মটি থেকে পেয়ে যান। সো এই ফর্মটি কিন্তু অবশ্যই অভিজ্ঞ কাউকে দিয়ে পূরণ করতে হবে। যেহেতু আমেরিকার ট্যুরিস্ট ভিসা একটি ইন্টারভিউ নির্ভর ভিসা, সেক্ষেত্রে আপনার ইন্টারভিউতে ভিসা অফিসারকে কনভিন্স করতে হবে যে আপনি যাবেন আবার ফিরে আসবেন। এই জন্যে অবশ্যই আপনার একটি বিশ্বাসযোগ্য গল্প থাকতে হবে। এটির মাধ্যমে ভিসা অফিসারকে বোঝাতে হবে আপনি বাংলাদেশে প্রতিষ্ঠিত, আমেরিকা যাওয়ার যৌক্তিক কোনো কারণ আছে এবং আপনি আমেরিকাতে গিয়ে ঘুরে ফিরে আসবেন। তো আপনি যে আমেরিকা যাবেন এবং ফিরে আসবেন এটা কনভিন্স করতে হবে। এটা কনভিন্স করার উপায় কি? এটার উপায় হচ্ছে DS-160 ফর্মটি সুন্দরভাবে নির্ভুলভাবে পূরণ করা। অনেকেই কিন্তু DS-160 ফর্ম ও ইন্টারভিউ এই গুরুত্বপূর্ণ দুটি বিষয়কে আলাদাভাবে পার্সেন্টেজ করে। এই কাজটি কিন্তু কোনো অবস্থাতেই করা যাবে না, কারণ এই দুইটির কম্বিনেশনে কাঙ্ক্ষিত ভিসাটি আপনার হবে। কিন্তু অনেকে আরেকটা বিশাল ভুল করে থাকেন, সেটা হচ্ছে যে ডকুমেন্টসকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে থাকেন এবং প্রচুর ডকুমেন্ট তারা রেডি করেন, যেগুলো আসলে ইন্টারভিউতে ধরেও দেখবেন না। তবে কিছু ডকুমেন্ট যেটা ভিসা ইন্টারভিউর সময় নিয়ে যেতে হবে, অনেক ক্ষেত্রে হয়তো কোনো যুক্তিসঙ্গত কারণ থাকলে ভিসা অফিসার দেখতে চাইবেন। ডকুমেন্টসের মতো আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক ব্যালেন্সও ভিসা অফিসার ধরেও দেখবেন না, যদিও দেখে খুব রেয়ার কেসে দেখেন। এটা অবশ্যই মাথায় রাখবেন। কোনোভাবেই কিন্তু কন্ট্রাক্টে আমেরিকার ভিসা নেবেন না, এই বিষয়টি মাথা থেকে একেবারেই ঝেড়ে ফেলে দিন। আমেরিকার ভিসা কন্ট্রাক্টে বা টাকা পয়সা দিয়ে কোনোভাবে নেওয়া যায় না। সঠিকভাবে আবেদন করে ও সঠিকভাবে ইন্টারভিউ দিয়ে আপনি পেতে পারেন আমেরিকার ট্যুরিস্ট ভিসা বা B1 এবং B2 ভিসা। আমেরিকান ভিসার জন্য অ্যাপ্লাই করার সময় আপনি DS-160 ফর্ম সঠিক ও সুন্দরভাবে পূরণ করুন। ইন্টারভিউর জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন শুধুমাত্র সেগুলোই আপনি নিয়ে নিন সাথে করে। অ্যাপ্লাই করার জন্য প্রথমেই আপনার যা যা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার যে পাসপোর্ট সেটার রঙিন কপি লাগবে, 2টা ফোন নাম্বার লাগবে, একটা ইমেল আইডি লাগবে, ছবি 22 সাইজ, সাদা ব্যাকগ্রাউন্ড, সফট কপি লাগবে। এগুলো থাকলেই আপনি আমেরিকান ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।